নমস্কার, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। আজকে আবার দুজনেই হাজির, মানে টক শো, শুধু কথা, সমস্যা, এক সমস্যা অনেক সমাধান, অনেক সমাধান। আর সাথে ফোন তো রইলই। হ্যাঁ, আজকে দুজনে আছি যখন, চ্যানেলও দুটো একই সঙ্গে, এসডি টিভি আর মায়া টিভি। তো একটু বলে দিই যে কোন নাম্বারে ওনারা কল করবেন। লাইভ শো নাম্বারটা নিয়ে নিন। লাইভে রয়েছি আমরা, আপনারা এই মুহূর্তে লাইভই দেখছেন মায়া টিভি পর্দা এবং এসডি যেরকম বললেন স্যার 03379692325 এ কল করে ফেলুন। আরেকটা হ্যাঁ, অবশ্যই 8272940706 দুটো নাম্বার দিয়েছি, কারণ প্রচুর মানুষ, এত বড় পশ্চিমবাংলা, 13 কোটি মানুষ, হিসাব আর বেহিসাব মিলিয়ে, তার মধ্যে তো কয়েক লক্ষ দেখছে আজকে। তো সবাই যদি ট্রাই করেন, সেই জন্য দুটো নাম্বার দিয়ে দিলাম। অবশ্য তাদের বলে দিই, যাদের সত্যিকারের সমস্যা আছে, দীর্ঘদিন চিকিৎসা করিও আপনার এখনো মনে হচ্ছে যেন না আপনি ঠিক হতে পারেননি, তারা ফোন করুন। শুধু গল্প করার জন্য এই শোটা নয়, কারণ অনেক অসুস্থ মানুষ আছে, তারা হয়তো আপনার গল্প করার সময় লাইনটা পাচ্ছে না। তাই তাদের অনুরোধ করব যে প্লিজ গল্প না, যদি সত্যিকারের সমস্যা থাকে তাহলে অবশ্যই আসুন। আমি চেষ্টা করি, এত বছর চেষ্টা করে এসেছি তার সমাধান দেবার, এবং হোম রেমেডিস, ঘরোয়া টোটকা দিয়ে, তারপর যদি ওষুধ লাগে আমি সেটাও বলে দিই, আর যাদের দেখানোর প্রয়োজন আছে আমি সেটাও বলে দিই, ঠিক। আর টিভির পর্দা খুললেই, কোনো না কোনো টিভির পর্দা খুললেই এখন আয়ুর্বেদিক প্রোগ্রাম, আয়ুর্বেদিক প্রোডাক্ট, আয়ুর্বেদিক ডক্টর কম নেই। কেন? এখন আবার সেই দিনটা ফিরে আসছে, সেই কয়েকশো বছর আগে যা ছিল, যখন এই কেমিক্যাল দিয়ে ওষুধ বানানো শুরু হয়নি, যখন পৃথিবীর প্রথম চিকিৎসা ছিল আয়ুর্বেদ। আবার সেই দিনটা ফিরে আসবে, হয়তো সেদিন আমরা পুরোপুরি সুস্থ হতে পারবো। কারণ আপনারা দেখেছেন যে সিনথেটিক ওষুধ খেতে খেতে একটা মানুষের কি কি সাইড এফেক্ট হয়। তাই আজকের একদম অত্যাধুনিক একটা টপিক নিয়ে ঢুকি। ইদানিং হাসিটা আপনার ম্লান হয়ে যাচ্ছে। আসলে আপনার শরীর ভালো নেই, মানসিক অসুস্থতা আপনাকে গ্রাস করেছে, সেটা যেমন রয়েছে তেমনটা আশেপাশে রয়েছে অনেক কথা যেটা না বলা কথা। কিভাবে বলবেন? বলতে গেলেও তো ব্যাড ব্রেথ আসে। আপনার ল্যাক অফ কনফিডেন্স, এটাই মূলত কারণ। আর দাঁতগুলো বড্ড যেন হলদেটে। হ্যাঁ, দাঁতের যত্ন নিন। ত্বকের যত্ন নিন গান শুনেছেন, আজকে শুনতে থাকুন আর দেখতে থাকুন দাঁতের যত্ন নিন। কারণ ছোটবেলায় আপনি যখন ছোট ছিলেন, আপনার মা বলতেন, আপনার বাবা বলতেন, দাদু ঠাকুমারা বলে গেছেন, দাঁত থাকতে বাবা দাঁতের মর্যাদা নিতে শেখো। কেন? যদি পড়তে শুরু করে দেয় তারপর আর যত্ন নিয়ে কিন্তু কোনো লাভ হবে না। তাই যতদিন আপনার দাঁতটা আছে তার যত্ন নিন। কোনোদিন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁতবিহীন ভাবে নিজের ছবিটা মনে করে দেখেছেন আপনাকে কেমন দেখতে হতে পারে? আপনি ভাবছেন এটা আবার কি ধরনের কথা। আজকে শো শেষ হয়ে যাওয়ার পর আয়নার সামনে গিয়ে একবার চেষ্টা করে দেখুন তো যে আপনার দাঁতটা নেই, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি নিজের ছবিটাই নিজে দেখতে পারবেন না, অজ্ঞান অবধি হয়ে যেতে পারেন। সুতরাং এই দাঁতকে যত্ন নেবার জন্য আজকে প্রথম কলার, যদিও মিস কল দেখে নিল যে আমরা সরাসরি জলজান্ত আছে কিনা, না আমরা একদম জলজান্ত বসে আছি আপনাদের সামনে, রাইট। আর এই দাঁতের মর্যাদাটা কিভাবে নেওয়া যেতে পারে, তার জন্য ভ্যারাইটিস মানুষ ভ্যারিয়েশন ধরনের দাঁত মাজার তাদের নিয়ম আছে। কেউ গুড়াকু দিয়ে, কেউ বা খুব লোকাল একটা মাজন ইউজ করে, লোকাল মাজন যার কোনো ব্র্যান্ড নেই, আবার কেউ পুরনো দিনের গোবর থেকে পুড়িয়ে যে ঘুঁটে হয় তার ছাই দিয়ে দাঁত মেজেছে, কেউ গুল দিয়ে। মানে এগুলো সব এখন প্রথা হিসেবে রয়ে গেছে, যে একদা এক সময় হতো। আচ্ছা, ফোনে কেউ আছে? অবশ্যই আমরা কথা বলে নি আর আছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন টেলিফোন লাইন? হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা ভাই বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া। হাওড়া কোথায়? বাঁকড়া? লিলুয়া। আচ্ছা, লিলুয়া হাওড়া। হ্যাঁ বলুন, কি সমস্যা রয়েছে? সমস্যা কি বলুন? আচ্ছা, আমার সমস্যা যে আমি প্রেসার, তারপরে আপনার থাইরয়েড, সুগার, তিনটি আমার রয়েছে, ঠিক আছে। আর ওর সঙ্গে আবার সোরাইসিসও আছে। তা আমরা যদি অ্যান্টিডোটটাকে খেতে পারবো? শুনুন, অ্যান্টিডট তো আমি বহুবার, আমার তো একটা অনুষ্ঠানই চলছে অ্যান্টিডট নিয়ে। একটাই কন্ডিশন, আপনি খেতে পারবেন। যেহেতু আপনি প্রথমে বললেন যে আপনি প্রেসারের রোগী, আপনি কিন্তু ওই অন্যান্য মানুষদের মতো গরম জলে খেতে পারবেন না। ওটাকে ঠান্ডা 1 কাপ জলের মধ্যে 10 ml মিশিয়ে দুবেলা খেতে পারেন। আর আপনার সোরিয়াসিস আছে যখন, আপনি কেন যোগাযোগ করছেন না?
আপনার তো যোগাযোগ করা উচিত না। আমি এখন বর্তমানে এমন অবস্থায় আছি, মানে চারিদিকে জলে আবদ্ধ, বয়স হয়েছে 74, আমি হাঁটা চলাটা কম করতে পারি। আমরা সব পরে যোগাযোগ করে যাবো, আমার ওই বড় ফোনও নাই, বুঝলেন তো? বড় ফোনও নেই, ঠিক আছে, আমি আছি, আমার নাম্বারটা আপনি রেখে দেবেন, টিভিতে শুনুন, কিছু করার নেই। আমি আপনাদের মতো অসহায় মানুষগুলোর জন্য অবশ্যই আছি, আমার যথাসাধ্য চেষ্টা করি, তা পশ্চিমবাংলার মানুষ কম বেশি জানে। আমি অনেক বৃহৎ মানুষ নই আর অনেক টাকার মালিকও না, কিন্তু এটা আছে তার জন্য করি। ওটা সব টাকা দরকার না কারোর জন্য কিছু করা, টাকা পয়সা থাকলেই বা আমার অনেক থাকলেই যে আপনার জন্য কিছু করার মানসিকতা থাকতো, এটা তো নাও হতে পারতো। তো সেই জন্য আপনি যখন বললেন যে আপনি মুভ করতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না, বড় ফোন নেই, আপনি এমনি ফোনেই আপনার যেরকম আজকে কথা বললেন, আপনি আগামীকাল বা পরশু বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনি আমার সঙ্গে দুপুর 2টোর পরে কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্ত সমস্যার সমাধান করার। আর অ্যান্টিডট যেটা বললেন আপনি কালেক্ট করতে পারেন, এখানে আপনার অ্যাড্রেস পাঠালে আপনাকে হোম ডেলিভারি বা কোরিয়ারে পাঠিয়ে দেবো। আপনি ঠান্ডা জলে দুবেলা খাবেন, কেমন? চলে এসেছেন আরো বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে ফোন করেছেন? নমস্কার। আমি এই কিছুক্ষণ আগে কল করেছিলাম, লাইনটা কেটে গেল। আচ্ছা, বুঝতে পারলাম, লাইনটা কেটে গেল। ঠিক আছে, বলুন। 74 ও আচ্ছা, উনি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ, ওই যে আপনাকে বললাম যে সুগার, প্রেসার আর সাইরোসিস আছে না, তাহলে অ্যান্টিডট থেকে খেতে পারবো, এর কথা। হ্যাঁ, এই মাত্র উত্তর দিয়েছেন। ঠান্ডা জলে কাইন্ডলি একটু ফলো করতে থাকুন আমাদের। ঠান্ডা জলে আপনি টিভিতে শুনতে থাকুন, টিভিতে ফোন করতে হবে না। আমরা শুনে নিয়েছি যে আপনি কি জানতে চাইছেন। অ্যান্টিডট আপনি খেতে পারবেন, কিন্তু ঠান্ডা জলে, যেহেতু আপনি প্রেসারের রোগী। কেমন? ওকে, তো আমরা কোন টপিকে ছিলাম আজকে? আজকে দাঁতের যতদিন, দাঁতের যত্নটা সত্যিভাবে কিন্তু মানুষ নিয়ে দেখেন না। অনেক ত্বকের যত্ন হয়, সারাদিন মুখে অনেক ক্রিম ঘষেন, চুলের নখের ফ্যাশন হচ্ছে, দাঁতটার হচ্ছে না, তাই না? কেন হচ্ছে? যে আপনি অন্যান্য ব্যাপারে এদিকে রেমন্ডের জামা কাপড়, প্যান্টালুন্সের জামা কাপড় পরছেন, দামি দামি হপম্যানের জিন্স, তাই না, অ্যাডিডাসের শু, দাঁতের মাজন হচ্ছে ওই তো লাল কালো হনুমান মার্কা দাঁতের মাজন গুঁড়ো। কেন ওটা, কেন ওটার ব্যাপারে কোনো ব্র্যান্ড নেই? কেন বলছে ওটার ব্যাপারে কেউ বলেও নি বাড়িতে? কেন এই ব্যাপারে কেন আপনাদের এত কম্প্রোমাইজ? দেখুন, শো অফ, আমরা তো শো অফ করি, অন্তত এই ট্রেন্ডটা এখন খুব বেশি চলছে। সেখানে আপনার মনে হচ্ছে যে দাঁতের মাজনটা তো শো অফ করতে হয় না, কিন্তু আসল যে শো অফটা আপনি করছেন, স্মাইল, সেটাই তো বুঝিয়ে দিচ্ছে আপনি কোন ব্র্যান্ড ইউজ করছেন। হাসির সৌন্দর্যের প্রধান গোপনীয় ব্যাপার হচ্ছে আপনি কোন মাজন দিয়ে দাঁতটা মাজেন, আপনার দাঁতের মধ্যে সেই গ্লেজটা আছে কিনা, আপনার দাঁতের ফাঁকে কোনো কালো দাগ আসছে কিনা। তো এইগুলো যদি থেকেই থাকে, অনেকেই থেকে থাকে, তারপর আজকে প্রচুর ছেলেমেয়েরা আজকালকার দিনে, আমি অনেক হাউস ওয়াইফকেও দেখেছি গুটখার নেশা করে। এই গুটখার নেশা করতে করতে দীর্ঘদিন যারা পান খেয়ে আসছেন, ওই দাগ মনে হচ্ছে না ওই কি বলে মেঝে ঘরে ফ্লোর করতে যে গ্রাইন্ডিং মেশিন লাগে, সেই মেশিন দিয়ে ঘষে দিলে বোধহয় তবে ওই দাগ যাবে, কিন্তু না, আমাদের কাছে যে মাজনগুলি আমরা দিই, আমাদের ব্র্যান্ডের যে সমস্ত মাজন, সেগুলোতে আমি উপকারিতাটায় আসছি। আবার ফোনে এসে গেলেন যে আমি যে মাজনটা দেখাবো এটা কি কি উপকারে আসতে পারে। কেমন? কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি জলপাইগুড়ি থেকে বলছি, দেবাশিস দত্ত। হ্যাঁ, বলুন বলুন। ভেরি গুড, বলুন। আমার গোড়ালির হাড্ডিটা বড়, 2-3 বছর পর ব্যথা হয়, ওষুধ খাই, আমার হয়ে যায় 2-3 বছর পর। কোথায় কোথায় ব্যথা হয়? গোড়ালির হাড় বড়। আচ্ছা, অ্যাঙ্কেলের হাড়টা বেড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা মানে এক্সরে প্লেটও দেখতে পাচ্ছেন, গ্রোথ হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক্সরে ধরা পড়েছে। ঠিক আছে, মন দিয়ে শুনে নিন। এজ কত আপনার? আমার 47। 47। আপনি টেলিভিশন স্ক্রিনে চলে যান, আপনি টিভিতে এবার শুনতে থাকুন, আমি বলছি, আপনার উত্তর বলে দিচ্ছি। শিলিগুড়ি থেকে যিনি ফোন করেছেন দাদা ভাই, তার জন্য বলে দিই, গোড়ালির হাড় বেড়েছে, এরকম অনেকেই যারা বসে শুনছেন, আপনাদেরও আছে অনেকে। প্রথম কথা হলো ইউরিক অ্যাসিডটা টেস্ট করবেন, নাহলে কিন্তু আগামী দিনে আরো বিপদ আসতে পারে। নাম্বার 2, ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3, এই দুটোও টেস্ট করবেন। আমি বলে দিই, আপনার হয়তো বিরক্তি হয়, বাট অন্যান্য আতিপাতি হাতুড়ি মার্কা ডাক্তারের কাছে গিয়ে দেখি 10,000 টাকার টেস্ট হয়েছে, তার হাঁটুর ব্যথা, সে এনেছে থাইরয়েড টেস্ট, সে এনেছে সুগার টেস্ট। না, আমার তো ওগুলো লাগবে না। আপনার যে ডিজিজ হয়েছে তার জন্য আপনার ভিটামিন D3 দরকার ছিল,
ক্যালসিয়ামের দরকার ছিল, সিআরপির দরকার ছিল, ইউরিক অ্যাসিডের দরকার ছিল, ওগুলোর কোনো টেস্ট নেই। তো এই পাগলের মতো আজে বাজে টেস্ট না করে যে 3টে টেস্ট আপনাকে বললাম করবেন, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3। আচ্ছা, এবার করবেনটা কি? বাড়িতে আপনি শিলিগুড়ি থাকেন, আপনাকে আসতে হবে না, আমি বাড়িতে বসেই ঠিক হবে সেটা বলে দিই। 1/2 চামচ চুন নেবেন, চুন, ঠিক 4 চামচের 1/2 চামচ চুন নেবেন, আর ওই চামচটারই 3 চামচ গুঁড়ো হলুদ নেবেন। নিয়ে একটা কাপের মধ্যে ভালো করে জল দিয়ে, কাপে না বাটিতে নিন, কারণ ওটা গরম করতে হবে, তো ভালো করে জল দিয়ে মেশাবেন, কোথাও যেন চুন ডালা হয়ে না রয়ে যায়। এইবারে ওটাকে একটু সামান্য গরম করে নেবেন, কেন? ওটা টাইট হবে বলে। ওকে, এবারে প্রলেপের মতো দিতে হবে আপনার হাঁটু বলছি, গোড়ালিতে পিছন থেকে একদম রাইট সাইড থেকে লেফট সাইড অবধি পুরো জায়গাটা। আধা ঘন্টা রাখবেন ওই গরম গরম অবস্থায় লাগাবার পর চুন হলুদ, ঠান্ডা জল দিয়ে আধ ঘন্টা পর গিয়ে ধুয়ে নেবেন। এই চুন হলুদ আমার আবিষ্কার নয়, আজ থেকে পৌরাণিক যুগে যখন মহাভারত রামায়ণ ছিল তখন ওই চুন হলুদ ব্যবহার হতো, আজও হয়ে আসছে। যে কোথাও হাড় যদি বেড়ে যায় এবং বিশেষ করে যদি কোথাও গোড়ালির মতো জায়গায় ব্যথা হয় প্রচন্ড, কারণ আপনি দেখবেন যে জায়গাটায় হাড়টা বেড়েছে যদি ওই জায়গায় কোনো সময় ঠুকে যায়, একটু টাচ হয়ে যায়, আপনার মনে হবে যে বোধহয় আমার সেন্সলেস হয়ে যাচ্ছি, এত তীব্র যন্ত্রণাটা হতে থাকে, তাই না? তো সেইটা একদম অচিরেই দেখবেন চলে গেছে 5-7 দিনের মধ্যে। এবার যদি বলেন মেডিসিনের জন্য আপনি আবার আমাকে ফোন করবেন, আমি আবার ওই মেডিসিনের নাম বলে দেবো। বেশ, চলে এসছেন আরো একজন কলার বন্ধু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি ভাই, বলুন। আমি একটু ওই থেকে বলছি, ঘোড়াঘাটা থেকে বলছি। ঘোড়াঘাটা মানে হাওড়া। টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করে দিন না। আমার একটু প্রবলেম আছে, মানে ফাইব্রয়েডের প্রবলেম, ইউরিনের প্রবলেম। আমাদের আগে আল্ট্রাসাউন্ড করা ছিল, আপনাকে দেখাতে যেতে চাই আর কি। নতুন করে কি আর কোনো রিপোর্ট করতে হবে? ওই ইউএসজিটা কত মাস আগে? ইউএসজিটা ধরুন 8-9 মাস আগে। না, এই মুহূর্তে লাগবে না, আপনি ওটা নিয়ে আসবেন, আমি দেখে নিই আপনার শরীরের কন্ডিশনের সঙ্গে কতটা মিলছে। যে টিউমারটা যে ইন্টারেস্ট ছিল ওটা ধরুন 1 বছর হয়ে গেছে, ইউএসজিটা করা হয়েছে। 1 বছর হয়ে গেলে করতে হবে বাবা। হ্যাঁ, আর ইউরিনের ব্যাপারে যেটা ছিল সেটাই ধরুন সামনের জানুয়ারিতে করিয়েছিলাম। ব্লাড টেস্ট 3 মাসের আগে হলেই ওটা আর কাজে লাগবে না, এবং ইউরিন টেস্ট, ইউরিন আর ইটা নতুন করে নেবেন। আর ইউএসজি যদি দেখেন যে 1 বছর হয়ে গেছে তাহলে নতুন করাতে হবে, কারণ 1 বছরে চেঞ্জ হয়ে যাবে বাবা। যে ফাইব্রয়েডটা ছিল সেটা আরো বড় হয়ে গেছে, না হলে ছোট হয়েছে, যে কোনো একটা পরিবর্তন হয়েছে 1 বছরে, এবং চেঞ্জ হয়েছে অনেক। তাই 1 বছরের, আমাদের তো 1 বছর ট্রিটমেন্টও লাগে না, 3 থেকে 6 মাসের মতো কমপ্লিট ট্রিটমেন্ট লাগে, তার মধ্যে ফাইব্রয়েড মিলিয়ে যায়। আমি ওইটা করিয়েছিলাম, ডাক্তারবাবু দেখে বলছেন এটা কোনো দরকার নেই, ওষুধ আমি খাচ্ছিলাম, তবে আমাকে ক্যালসিয়াম দিয়েছিল 6 মাসে। আচ্ছা, এগুলো বিস্তারিত আলোচনা করব। আপনি শুনতে থাকুন, টিভিতে শুনতে থাকুন। হয়েছে আপনার ইউটেরাসে ফাইব্রয়েড, আর ডাক্তার আপনাকে দিয়েছে ক্যালসিয়াম। এই একটু আগে বলছিলাম না যে এই হাতুড়ি কোম্পানিগুলোর থেকে একটু দূরে থাকুন, ওর থেকে করাবেন না চিকিৎসা, ভালো থাকবেন। কারণ ওখানে ক্যালসিয়ামের তো কোনো দরকার ছিল না, আপনি কেন ক্যালসিয়াম খেয়ে গেছেন? আপনার কি কোমরে হাঁটুতে কোথাও ব্যথা ছিল এবং ক্যালসিয়াম কি প্রচুর লো ছিল? কারণ ক্যালসিয়াম টেস্ট করে দেখবেন 8 থেকে 9 হলে হচ্ছে নর্মাল, তা সেখানে যদি নর্মাল থাকে তারপরেও ডক্টররা দেখেছি যে হিউজ কোয়ান্টিটি ক্যালসিয়াম। সারা জীবন ক্যালসিয়াম খেয়ে যান আর বাবা রামদেবের মতো ব্যায়াম করতে থাকুন, তাহলে সবাই তো বাবা রামদেবের ভক্ত হয়ে যাবে। শুধু ব্যায়াম করে না, তার সঙ্গে তো কিছু পথ্যও দিতে হয়। ওনারও টিভিতে অনুষ্ঠান থাকলে দেখবেন যে না, উনি ব্যায়াম করার সাথেও কোনো না কোনো পথ্য বলতে থাকছেন, তাই না? তাহলে শুধু ক্যালসিয়াম খেয়ে আর ব্যায়াম করে ব্যথাও তো যায় না। তাহলে আপনি কেন ক্যালসিয়াম খেয়েছেন? আপনার তো প্রবলেমটা ছিল ইউটেরাস ফাইব্রয়েড, তাই না? তখন আপনি না জেনে বুঝে এই ডাক্তারগুলো দেখিয়ে সময় নষ্ট করেছেন আর পয়সা নষ্ট করেছেন। নতুন রিপোর্ট করে যোগাযোগ করুন, কেমন? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নেক্সট কলার বন্ধু। নমস্কার, বলুন। টিভির ঘর থেকে বাইরে আসুন। হা করে টিভির দিকে তাকিয়ে আছে, কখন ওনার সাথে বলবো, মুখটা মিলবে, তারপর উনি কথা বলবে। নমস্কার, কে রয়েছেন? বেশ, ফোনটাই কেটে গেছে। আপনারা যারা ফোন করবেন টিভির ঘর থেকে একটু বাইরে চলে আসুন, কেমন? তাহলে সরাসরি কথা বলবো। আমরা তো কথা বলার জন্য আপনাদের সঙ্গে, তার জন্যই তো আসা, কেমন?
আপনাদের সমস্যার চেষ্টা করি সমাধান করা। আর এই সব আগের পেশেন্টকে দেখলেন প্রবলেম এক, ভুলভাল ওষুধ খেয়ে নিজেদের সমস্যা বাড়ান, এগুলো কোনো মানে হয় না। আমিও জানি না যে ওই ডক্টররা কেন আপনাকে কি কারণে দিয়েছেন। তবু আপনার রিপোর্ট যেহেতু নতুন করে করাবেন, আপনি করে নিয়ে যোগাযোগ করুন। আমরা আবার দাঁতে ফিরে আসি, আমরা একটু হাসি ফিরিয়ে দিই মানুষকে, সেটাই তো চলে যাচ্ছে। কারণ আজকের টপিক ছিল কিন্তু যে দাঁতের যত্ন নিন। দাঁতের যত্ন নিন। তো দাঁতের সমস্যাগুলো দাগ কত রকমের হয়। মাঝের মধ্যে দেখবেন যে ওই বাজারের মধ্যে আমি দেখেছি, এরকম ছোটবেলাতেও দেখেছি যে দাঁতের মাজন বিক্রি হয় না আপনাদের পাড়াতে, ভ্যানে করে নিয়ে ঘুরে বেড়ায় যে আবারও রিকোয়েস্ট করছি সকলের জন্য, টেলিভিশনের স্ক্রিনটা শুনতে পাবেন না। ফোন করেছেন কেন? টিভির ঘরে বসে আছেন আপনি। হ্যাঁ, কেটে যাবে, লাইনটা কেটে যাবে। যদি ফোন করতে হয় টিভির ঘর থেকে বাইরে এসে, নাহলে টিভির সাউন্ডটা মিউট করে অফ করে দিন, দিয়ে টিভিতে দেখতে থাকুন, ফোনে শুনতে থাকুন। এই যে লাইনগুলো কেটে যাচ্ছে, এগুলো অটোমেটিক্যালি কেটে যাবে। কেমন? যাই হোক, তা আমরা ছিলাম বাজারের মধ্যে, আপনার পাড়ার বাজারে, এবং প্রচুর মাজন বিক্রেতা আসে। মাজন একবার নিয়ে যান, আপনার জন্য দ্বিতীয় দিন আর কোনোদিন কিনতে হবে না, আপনার দাঁতের যাবতীয় সমস্যা চলে যাবে। তো অদ্ভুত ব্যাপার, প্রচুর মানুষ নিয়ে যায়। তাকে সাইডে ডেকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ভাই কি এমন এর মধ্যে গুপ্তধন ভরে দিয়েছো যে একবার ব্যবহার করলে আর ওই মানুষটাকে দ্বিতীয়বার এই মাজন কিনতে আসতে হবে না? তা উনি বললেন, দাদা এই মাজনে কোনো কাজ হয় না, ওটা তো ঘুটের ছাই দিয়ে মাজলো, এর থেকে বেশি কাজ হতো। তো মাজনটা এমনই জিনিস, সব দাঁত পড়ে যাবে কদিনের মধ্যেই, যে জন্য ওনাকে জীবনে দাঁতের মাজন আর কিনতে হবে না। তো এইরকম যদি ডাক্তারের কাছেও যান, তার রেজাল্টটা সেরকমই হবে। কারণ আপনি যে রোগে ভুগছেন সেটা তো আপনার নিজের জানা আগে দরকার। তো আমি কি অসুখে ভুগছি, আমি ডক্টর আপনাকে তাহলে কেন বলছি, আপনাকে বোকা বানাতে পারবে না। আপনি পদে পদে দেখবেন বোকা হচ্ছেন ডক্টরদের কাছে গিয়ে, যে এক অসুখ আর তার আরেক রকম ওষুধ দেয়া। হ্যাঁ, ভালো হতে হবে এর কোনো মানে নেই, কোনো ডাক্তার মহাপুরুষ না, ভগবান না, নাও হতে পারে, সেটা আদার থিংস। তাহলে এই নয় যে না রং ট্রিটমেন্ট, যে পজিশনে আছেন তার থেকে আরো ক্ষতি হয়ে গেল আপনার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যালো, না লাইনগুলো কেটে যাচ্ছে। টিভির ঘর থেকে বাইরে এসে করুন, দেখবেন ঠিক কথা হচ্ছে আমাদের সঙ্গে। কেমন? আচ্ছা, এবার বলে দিই যে আমাদের যে দাঁতের মাজনটা তৈরি করা হয়েছে আমাদের হসপিটাল থেকে, ইউনিট থেকে, সেই মাজনটার কয়েকটা কাজ বলি। আপনারা জানেন দাঁতের মাজনের আবার কি কাজ, ওই সকালবেলা উঠে একটু ব্রাশে লাগিয়ে ঘষে নেওয়া, তারপর ওই বেশ ফ্যানার মতো হবে, ওটাই দারুণ আনন্দ হয় যে না মাজন খুব ভালো, এত যত বেশি ফেনা হচ্ছে, তাই না? না, আমাদের যে মাজনটা তৈরি করা হচ্ছে এটা বেশি ফেনা হয় না, 1 নম্বর। 2, এই ফেনার মধ্যে একটুখানি অংশ যদি আবার আমরা ছোটবেলায় খেয়ে ফেলতাম না, হ্যাঁ বেশ ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি লাগতো। এই ভয় কিন্তু মারা বাচ্চাদেরকে ব্রাশও অনেক সময় স্কিপ করে যায়, যে মুখ কুচি করে ফেলে দিত না। হ্যাঁ ঠিক, তা আমরা কিন্তু খেয়ে ফেলেছি। আমরা কিন্তু সবাই জানি যে একটা দাঁতের মাজনের টেস্ট কেমন হয়। কেন? কখনো না কখনো বড় অবস্থাতেও দেখবেন এই অবস্থাতেও আপনারা খেয়ে ফেলেছেন। তা আমাদের এই মাজনটার মধ্যে সেই জন্য এমন ভাবে করা হয়েছে যে এটা যদি কয়েক ফুট আবার পেটে চলেও যায়, আপনার অ্যান্টাসিডের কাজ করবে। রাইট? যাদের পেটে এইখানে গলাবুক জ্বালার ব্যাপার আছে, সেটা দেখবেন আর হচ্ছে না, অ্যান্টাসিডের কাজ হচ্ছে। 2, মাজনটা আপনারা সব রান্না বান্না করার সময়, মাছ ভাজার সময় বা অন্যান্য ভাজাভুজি করার সময় দেখবেন তেল ছিটকে এসে অনেক সময় গৃহিণীদের হাত, স্কিন কিন্তু পড়ে, এবং তাতে বেশ সুন্দর সুন্দর দাগ হয়ে যায়, যে স্পটগুলো আপনারা তুলতে পারেন, এবং ফোসকা অব্দি পড়ে যায়, বাবলসের মতো হয়ে যায়। এই মাজনটা যদি দেখেন যে গরম তেল এসে পড়েছে, কোনো ওষুধ না, সঙ্গে সঙ্গে মাজনটা একটুখানি বের করে নিয়ে ওই জায়গাটায় যেভাবে আপনারা ছোটবেলায় বরুণিল লাগানোর অভ্যাস ছিল এরকম ভাবে লাগিয়ে দিন মাজনটাকে, আমাদের দাঁতন মাজনটাকে, দেখবেন আপনার ওখানে আর ফোসকা পড়ছে না। 2 নাম্বার, যদি কেটে যায়, জ্বালা করছে, কেটে গিয়ে ওই জায়গায় মাজনটা লাগিয়ে দিন, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে রক্ত তঞ্চিত হয়ে জায়গাটা জুড়ে যাবে উইদিন 5 মিনিটস, যদি হাই ডায়াবেটিক না হয়। রাইট? 3 নম্বর, মাথায় যদি যন্ত্রণা হয় তাহলে এই মাজনটা লাগালে আপনার মাথায় যন্ত্রণা কমতে। কি অদ্ভুত লাগছে না? এইটা কিন্তু খুব আশ্চর্যজনক সত্যি। 4 নম্বর, 5 নম্বর বলি এবার। আপনারা প্রচুর মানুষ দাঁতের ব্যথার জন্য আমাকে ফোন করেন, আমি তো আপনাদের হোম রেমেডি টোটকা বলেও দিই, কিন্তু এই মাজনটা যদি আপনার কাছে থাকে কোনো টোটকায় যেতে হবে না। প্রসেসটা 1 কাপ ফুটন্ত গরম জল, তার মধ্যে একটুখানি মাজনটা দিয়ে টিউব থেকে বের করে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিন, ওই সাদা মতো দেখতে হয়ে যাবে, দুধের মতো, গরম দুধের মতো। ওটা মুখে নিন, একটু কুলি করুন, মুখে একটুখানি রাখুন, ফেলে দিন,
আপনার দাঁতের ব্যথা উইদিন 5 মিনিটস থেকে কমতে শুরু করবে। ইয়েস, এ মিনিট। কেন? এটা আমরা বহু বছর থেকে দেখে এসেছি। এত বছর আমরা শিওর শট হয়ে তবে কিন্তু ব্র্যান্ডিং এনেছি। আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন করা হয় পেশেন্টের উপর। এর আগেও দেখেছেন আপনারা অনেকেই ব্যবহার করেন গ্রিন বাম, সেও কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন করার পর তবে ব্র্যান্ড এনেছি। আর মাজনটার ক্ষেত্রেও কিন্তু তাই। হ্যাঁ, ফোনে কেউ রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। আচ্ছা, কোনো বেশ। শব্দই নেই। হ্যালো, নমস্কার, কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? না, উনি না। শব্দ পাচ্ছে না। তো এই যে দাঁতের মাজনটা, এবার আপনার নাম জানার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই, যে হ্যাঁ, একের মধ্যে অনেক কেনা চাই। ইয়েস, মাল্টিপল ফাংশন ইন ওয়ান টুথপেস্ট। আমরা শো করি ডক্টর Sure, শেন দেখা ফ্রেশ টুথপেস্ট। শেন ফ্রেশ করা হয়েছে। আর 6 নম্বর উপকারিতা বলি, আপনি মাজার 2-3 দিন পর থেকেই দেখবেন আপনার হাসি দেখার জন্য মোটামুটি লোক উৎসুক হয়ে বসে আছে, যে না কখন হাসবে আর একটু দেখব। তো মানুষের হাসি হচ্ছে তার শরীরের, মুখের, তার ব্যক্তিত্বের সৌন্দর্য। শুধু মুখের সৌন্দর্য না, এক একজনের হাসিতে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। আর সেই ব্যক্তিত্ব, আই মিন পার্সোনালিটিস, এই পার্সোনালিটি আপনার এই দাঁতের মাজন আপনার বাড়াতে পারে। ইয়েস। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? আমি কালিগঞ্জ থেকে টুসি সাহা বলছি। বলুন, কি সমস্যা রয়েছে? হ্যাঁ, আমার একটু গ্যাসের সমস্যা আছে। বয়স কত মা? আমার বয়স হচ্ছে 33। মাত্র? আচ্ছা। হ্যাঁ তো সকালবেলা উঠেই দুধ চা খাওয়া হয় বুঝি? হ্যাঁ, দুধটা খেতাম, এখন খাচ্ছি না। যাক, হ্যাঁ, আমার হচ্ছে খুশি হলাম বাচ্চা একেবারে। হয়েছে 1 বছর পর থেকে না আমার এই প্রবলেমটা হচ্ছে। বেবির বয়স কত? বাচ্চা বেবির বয়স হচ্ছে এখন 22 মাস চলতেছে। ওরা কি কোন হ্যাঁ, 22 মাস। অ্যান্টাসিড দিয়েছে হসপিটাল থেকে? কোন হ্যাঁ, অ্যান্টাসিড? দিয়েছিল। ওগুলো তো খাইছি 1 বছর, এমনি ভালোই ছিলাম। তো আমি না হঠাৎ করে একদিন খুব গ্যাস হয়ে গেছে। তো তারপরে না এখন প্রতিদিন 8 মাস হয়ে গেল, প্রত্যেকদিন এখন গ্যাস লাগে আর না মাথা না, আগুন হয়ে যায়। মেয়েদের একটা প্রবলেম হয় বেবি হবার পর, আপনার কি কোষ্ঠকাঠিন্যতা দেখা হচ্ছে বেশি এখন? মানে পটি ক্লিয়ার আমার হচ্ছে না? পায়খানা প্রবলেম আছে। একদিন দুদিন পায়খানায় যাই না। আগে এই সমস্যাটা না ক্লিয়ার করলে আপনি অ্যান্টাসিড খেয়ে লাভ কি বলুন তো? এই থেকে কি হবে বলুন তো? অর্শ হয়ে যাবে, আর কটা দিন পরেই অর্শ পাইলস হয়ে যাবে আপনার। ঠিক, তো সেই জন্য আপনি আপনার বাড়ির কাছ থেকে লোকাল কোনো আয়ুর্বেদ দোকান থেকে গিয়ে বলবেন ত্রিফলা চূর্ণ দিন। দাম বেশি নেবে না, 60-70 আচ্ছা, টাকার মতো ত্রিফলা। দাম দেবে, মাত্র 60 থেকে 70 টাকা, এর বেশি হবে না। অরিজিনাল একদম আচ্ছা। ত্রিফলা চূর্ণ হ্যাঁ। এনে প্রতিদিন রাত্রেবেলা শোবার আগে 1 কাপ গরম জলের সাথে 1 চামচ ত্রিফলা পাউডার, আবার ওই পাউডারটা হ্যাঁ। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করার পর ঠান্ডা 1 কাপ জলের সাথে 1 চামচ, একটা পাউডারকেই দুবেলা দুরকম ভাবে ইউজ করবেন। আপনার না গ্যাস, অম্ল, অ্যাসিডিটি, এবং প্রতিদিন আপনার পটি ক্লিয়ার হবে। কেমন? আচ্ছা 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 আচ্ছা, রাত্রিবেলা আমি গরম জলে খাবো আর সকালবেলা ঠান্ডা জলে। গুড, ভালো স্টুডেন্ট। থ্যাংক ইউ সো তাহলে মাচ। দেখতে থাকুন। এত বড় একটা সমস্যা আপনার এত সহজে সমাধান হয়ে গেল। এই জন্যই তো বলি যে আপনারা ইচ্ছা করলেই ফোন করতে পারেন, না কোনো অসুবিধে নেই। কারণ আজকে আমাদের মায়া টিভি এবং এসডি টিভি দুটোর কোলাবোরেশনে শো হচ্ছে, লাইভ শো হচ্ছে। কেমন? আর আমরা যে ব্যাপারে ছিলাম শেন ফ্রেশ, তো একটা মানুষের ব্যক্তিত্ব ফিরিয়ে আনতে পারে শুধু ভালো জামা কাপড়, চকচকে ব্লেজার না, কখনোই না। তার হাসিটা কত সুন্দর সেটার উপর ডিপেন্ড করছে 90%। এমনকি সে কতটা কনফিডেন্ট সেটাও কিন্তু আপনি প্রুফড হয়ে যাবে আপনার কাছে। একটা মানুষকে যত কুৎসিতই দেখতে হোক, তার হাসির কিন্তু অদ্ভুত ধরনের সৌন্দর্য আছে। আপনি দেখবেন, আমি প্রচুর ডকুমেন্টারি প্রোগ্রাম করেছি, এখন অবধি আমাকে দেখতে হয় সাঁওতাল পরগনা, শুধু আমাদের বীরভূম পুরুলিয়ার না, সাঁওতাল, আমি জারোয়াদেরও দেখে এসেছি আন্দামানে যখন আমি পোস্টিং ছিলাম অলরেডি। তো সেখানে গিয়েও দেখেছি যে না, শুধুমাত্র ওই মডেলার বা সেলিব্রিটি তারাই যে সুন্দর হাসি হাসতে পারে না, ওই সাঁওতাল ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে কি মারাত্মক যে দামি, কয়েক লক্ষ টাকা দাম, ওই হাসির কোনো মূল্য হয় না।
তো আপনার মনে হবে যে না, তাদের সঙ্গে আরো কয়েক ঘন্টা কাটিয়ে আসি। তো এমন ছোট্ট ছোট্ট শিশু, তাদেরও দেখবেন যেমনই হোক, সে কালো হোক, কুৎসিত হোক, সে যখন হাসবে দেখবেন তার মধ্যে অদ্ভুত একটা সৌন্দর্য বেরিয়ে আসছে। তাহলে হাসি যদি একটা মানুষের ব্যক্তিত্বের গোপন খবর হয়, তাহলে সেই হাসিটাকে আপনার আগে সুন্দর করা উচিত। আপনার দামি ব্লেজার, দামি জুতো না, দামি রিস্ট ওয়াচ না, দামি মোবাইল হ্যান্ডসেট না, তার আগে আপনার দাঁতের গ্ল্যামারটা ফিরিয়ে আনো, শুধু মুখের গ্লো না, ফেসের গ্লো না। কেমন কেউ আছে ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ দিদি ভাই বলুন, সমস্যা কি বলুন, চুপ করে থাকবে না, সময় কম, কেটে যাবে না। বলছি আপনি ডক্টর তো? এখনো লোকে বলছে, তাই বলে আমাকে। বলুন। বলছি আমার ছোট্ট মেয়ে, 13 বছরের মেয়ে, বলছি ও কথা বলতে বলতে আটকে যায়, কেন কি মানে ওটা কোনো একটা সমস্যা, একটু সমাধান করা যাবে? আপনার কাছে যাবে একটু জানতে চাই। যাবে যাবে। স্ট্যামারিং বলে, হ্যাঁ, একে বলা হয় স্ট্যামারিং। আপনার মেয়ের এই স্ট্যামারিং যদি আপনি রোধ করতে না পারেন, ওই মেয়ে বড় হয়ে ফার্স্ট ক্লাস র্যাঙ্ক নিয়ে পাশ করলেও কোনো ভালো জায়গায় চাকরি পাবে না। কেন? কথা বলতে গিয়ে যদি কারোর আটকে যায়, না ইন্টারভিউ, না ওরাল, না ভাইভা, না কোনো জায়গায় বক্তব্য নিজের বোঝাতে পারবে। বিয়ের পর হাজবেন্ডকে নিজের বক্তব্য বোঝাতে পারবে না, বিয়ের পরে শাশুড়ির সাথে বনিবনা হবে না। কেন? এক বলবে আর শাশুড়ি আর এক বুঝবে, তার বুঝতে পারছেন প্রবলেমটা কি? তো সুতরাং আপনি টিভিতে শুনতে থাকুন। তো সেই জন্য বলি যে স্ট্যামারিং 13 বছর বয়স, অবভিয়াসলি এটাকে দূর করুন, না হলে কিন্তু আপনার জ্বালা যন্ত্রণা বাড়বে আপনার মেয়ে বড় হবার পর। এখন কিন্তু ছোট আছে, বেশ এখনো মিষ্টি শুনতে লাগছে, কিন্তু তবুও দেখবেন আপনার আত্মীয় স্বজন, এই মা মেয়েটা এরকম তোতলায়, এই ব্যাপারগুলো আস্তে আস্তে কিন্তু আপনার কানে আসছে। ও দেখবেন একটা জিনিস গুণ ওর ভালো, কথা বলতে গেলে দেখবেন আটকাচ্ছে, কিন্তু যখন কবিতা বলবে বা গান করবে তা কিন্তু আটকাবে না। স্ট্যামারিং এর একটা ভালো গুণ আছে, কেমন? আর এটা সারানো যায়। আপনি যোগাযোগ করবেন নিচের নাম্বারে, ভিডিও কলিং এ মেয়ের সাথে আমাকে কথা বলাবেন, আমি মেডিসিন পাঠিয়ে দেবো, আসতে হবে না। কেমন? আরো একজন বন্ধু এসে গেছে। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ আমি পৃথ্বীরাজ ঘোষ বলছিলাম, যুগপুর থেকে, বেথুয়ারি। বেথুয়ারি। আচ্ছা বেথুয়ারি, বলুন ঠিক ঠিক, কি সমস্যা বলুন রয়েছে? দাদা ভাই, কি অসুবিধা? বলছি স্যার, আমার একটা ছেলে আছে, ওনার বয়স 20 বছর, আর উনি ওই ছেলেটা কি মানে এখন যেটুকু সবকিছু বোঝায়, ও সব বুঝে যায়, মানে নেক্সট একটু পরেই, মানে 1 মিনিট পরে সব বড় ভুলে যাবে, তার যে হচ্ছে সেটাই করবে। সেটা এটা কি সমস্যা একটু বলবেন স্যার প্লিজ? কি সমস্যা বলে লাভ নেই, ওটা সমাধান করার চেষ্টা করুন। ডক্টর না, আপনার অ্যানালিসিস করে লাভ নেই। এই প্রবলেমটা সলভ হবে কিনা সেটা দেখা দরকার, না হলে তো ওই আগের বাচ্চাটির ক্ষেত্রে যেরকম বলছিলাম যে ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে, স্ট্যামারিং আছে, আপনার ছেলের ক্ষেত্রেও আবার আরেক প্রবলেম, ও ব্রেনে সেভ করে রাখে না কিছু, মানে যা এলো ওই কন্টিনিউ টিভিতে রানিং শো এর মতো বেরিয়ে চলে গেল, কোনো জায়গায় স্টোর হয় না। ঠিক আছে, মোবাইলে আনসেভ নাম্বারের মতো, যেটাকে বোঝায় ওকে সব বুঝে যায়, একটু না পরে সব ভুলে যায়, যেমন ওটা বুঝে তাই করবে। এই জন্য না, এর জন্য ওষুধ যে লাগবে অনেক কিছু তা নয়, ওর জন্য একটা ওষুধ তো দেবেনই, আমাদের ডে নাইট যে ওষুধটা আমি দেখাচ্ছি, আপনি দেখেছেন নিশ্চয়, ডে অ্যান্ড নাইট। তো ডে অ্যান্ড নাইট ও মেডিসিনটা, এখন বয়স কত বাচ্চা? 20 বললেন না? 10 ml সকালে, 10 ml বিকালে 1 কাপ ফুটন্ত জলের সঙ্গে খাবে। আর কাউন্সিলিং এর দরকার আছে, আমায় ওকে কাউন্সিলিং করতে হবে, হাউ টু সেভ ইন ব্রেন, কি করে ব্রেনে সেভ করতে হয়। আপনি শুনতে থাকুন, টিভিতে চলে আসুন, এখানে শুনুন। তো কি করে ব্রেনের মধ্যে সেভ করতে হয়, যেমন এই একটা মোবাইল, এতে রানিং ফোন এলো আনসেভ নাম্বার, সেটা আপনি সেভ করলেন না, ওই নাম্বারটা কিন্তু পরে আপনি খুঁজে পাবেন না, কেন? সেভ করেননি বলে। আর এই ক্ষেত্রেও তাই, আপনার ছেলের ব্রেনেও কিন্তু সেভ হচ্ছে না, ওটাকে সেভ করা শিখিয়ে দিতে হবে, ওই কাউন্সিলিংটাই দরকার। তার জন্য আপনাকে আসতে হবে। রয়েছেন আরো একজন বন্ধু। নমস্কার, কে রয়েছেন? আমি ময়নামি থেকে বলছি, আমার ডান দিকে প্যাকেট ব্যথা ছিল, তো আমি ডাক্তারের কাছে দেখাচ্ছি, তো পরে আলট্রাসাউন্ড করলাম, করে বললো যে অ্যাপেন্ডিসাইটিস, তোমার কিডনিতে পাথর হয়েছে। কিডনিতে পাথর হয়েছে? হ্যাঁ, কিডনিতে পাথর হয়েছে। সাইজ বলুন, পাথরের সাইজ বলুন, কত সাইজ? আচ্ছা, আমাকে ডাক্তার বললো যে কত কত এমএম?
আমাকে বলে যে 2.5 mm 2.5 mm। মানে 2.5 mm হয়েছে, ওটা নিয়ে এত মাথা ঘামাবার কিছু নেই, সিম্পল ব্যাপার। কোনো ওষুধে খেতে হবে না, আর ওই ডাক্তারের কাছে যেতে হবে না। আপনি ভালো করে শুনে নিন, আমি যে হোম রেমেডিটা বলছি কালকে সকাল থেকে করবেন 45 দিন, ক্যালেন্ডার দেখে 45 দিনের মাথায় ইউএসজি করবেন, দেখবেন নীল। ঠিক আছে? কুলুত্ব কড়াই কিনবেন আজকে রাত্রিবেলায় দশকর্মার দোকান থেকে 250 গ্রাম কুলুত্ব কড়াই নিয়ে আসুন, ভালো মানের কুলুত্ব কড়াই, যেন অরিজিনাল হয়। আর 2 হচ্ছে পাথরকুচি গাছের পাতা জোগাড় করুন, প্রতিদিন একটা করে লাগবে। 1 চামচ কুলুত্ব কড়াই আধ ভাঙা করে নিয়ে কোনো মাটির পাত্রে ভেজাবেন, মনে থাকবে? আধ ভাঙা করে নিয়ে 1 চামচ কুলুত্ব কড়াই কোনো মাটির পাত্রে ভেজাবেন। আর পাথরকুচি পাতাটাকে মিক্সির মধ্যে কুচি কুচি করে তার মধ্যে জল দিয়ে ওটাকে কাত বানিয়ে নিন, কাপড়ের মধ্যে ঢেলে নিয়ে 1/2 কাপ রস বের করে নিয়ে ওই কুলুত্ব কড়াই জলের মধ্যে মিশিয়ে দেবেন। সকালবেলা খালি পেটে 45 দিন কন্টিনিউ। আমি আপনাকে অ্যাসিওর করছি 45 দিন, কোনো মেডিসিন বললাম না, লাগবেও না। কেমন? দেখবেন আপনার পাথর বেরিয়ে গেছে, যেটুকু সাইজ আছে, যে জন্যই এত ফুর্তি। আর সারাদিনে 3.5 লিটার জল যেন খাওয়া হয়, মনে থাকবে? বাস, কোন ডাক্তারের কাছে গিয়ে আর ডাকাতি করিও না। কেমন? এইসব ক্ষেত্রে ডাক্তার আপনাকে ভয় দেখাতে পারে, কাটতে হবে, এই করতে হবে, এসব বলেই থাকে। ওইসব তো হাড়ি কাট লাগানো আছে, খালি জবাই হবার অপেক্ষা, ডেট খুঁজে দেবে কবে। তো আমি ওইসবের বিরুদ্ধে, পরিষ্কার কথা, যেগুলো হয় ওখানে ছুঁতে দেবো না ওই হাড়ি কাটে গলা দেওয়ার জন্য। সিম্পল হোম রেমেডি বলছি, যাদের পাথর আছে তারাও আগামীকাল থেকে শুরু করে দিন। আর যাদের সাইজ 5 mm এর উপরে গেছে তারা প্লিজ একটু ফোন করে নেবেন, আমি 2টো টনিক সিরাপের নাম বলবো, 2টো ক্যাপসুলের নাম বলবো, এনাফ। বাড়িতে বসে ট্রিটমেন্ট। এরকম যেটা মাথা রাতে ঘুমোচ্ছিল না ওনার পাথরের জন্য, এই মা কিডনিতে পাথর, কি হয়েছে তাতে? ও হয় বেঁচে থাকতে গেলে এরকম হবে, কেউ সারা জীবন জন্ম থেকে মরা অবধি রোগ হবে না, অসুখ হবে না, তা কি হয়? আমরা এতগুলো লোক পাস করে বসে আছি, খাবো কি? ঠিক আছে, না মনে করবে না কেউ। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি ভাই বলুন। স্যার আমি বাংলাদেশ থেকে বলছিলাম। কোথা থেকে? আমি রূপালী ঘোষ। রূপালী ঘোষ, কোথা থেকে ফোন করেছেন বোঝা গেল না। ছেলের একটা সমস্যা আছে। আচ্ছা বলুন, সমস্যা বলুন। 20 বছর বয়স আমার ছেলেটার নাম, বয়স আমার ছেলের নাম প্রদীপ ঘোষ। মানে কিছুক্ষণ কথা বলে, ঠিকঠাক বলে, বোঝালে বোঝে, আর একটু পরে ভুলে যায়, কিছু বলে রাখতে পারে। আপনি কি ওই ছেলেরই মা নাকি? এইমাত্র বাবা বলে গেল তো এই প্রবলেমটা। আচ্ছা, ওটা বাড়ি কোথায়? পানিহাটি বাড়ি। না, এটা পানিহাটি, সোদপুরের দিকে বাড়ি, এটা অনেক দূরের বাড়ি। সরি, না তারও ছেলের বয়স 20, তারও বাবা বলে গেল। আপনি শুনতে থাকুন টিভিতে, ঠিক আছে? টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করে দিন, টিভি সাউন্ডটা মিউট করে দিন। বলুন। তো এই সমস্যাটা কিছুক্ষণ আগেই বললাম যে এটা সমাধান করা যায়। আপনার ছেলে রানিং ফোন, মোবাইল নাম্বারের মতো ব্যাপার আপনার ছেলের ব্রেনটা, যে যা আসে ওই থাকে, আবার বেরিয়ে যায়। পার্মানেন্টলি কিছু সেভ থাকছে না, মনে রাখতে পারছে না। যেমন মোবাইলে আমরা নাম্বার সেভ করে দিলে রয়ে যায়, আজীবন রয়ে যাবে ওই হ্যান্ডসেটে, সেই সেভ করার প্রসেসটা আপনার ছেলে জানে না। এই জন্য মেডিসিন ডে অ্যান্ড নাইট 10 ml করে দিনে 2 বার 1 কাপ জলের সঙ্গে খাবে। আমাদের টিভিতে যে প্রোডাক্টটা দেখানো হয় আপনি দেখেছেন নিশ্চয়, ডে অ্যান্ড নাইট। আর কাউন্সিলিং এর দরকার আছে ছেলের। কেমন? কাউন্সিলিংটা করলেই দেখবেন আপনার ছেলে পারছে। প্রসেসটা খালি শিখিয়ে দেবো কি করে মেমোরিতে রেখে দিতে হয়, বাস, আর কিছু না। আমরা তো 53,000 প্রোডাক্ট মাথায় রাখতে হয় এভরি ডে। কি করে থাকে সে? এখানে কি লিখে রেখে দিই চিত্রগুপ্ত কি আমার মাথার ভেতরে? না, প্রতিদিন চেষ্টা করতে 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 রয়ে গেছে। মনে রাখার চেষ্টা করতে হয়, তবে তো মনে রাখা যায়। কেমন? আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন, কি আছে ফোনে? আপনার ছেলে খুব মোটা, তাড়াতাড়ি সমস্যা বলুন, আমাদের আরো ফোন রয়েছে। মোটা বলতে কি, ও মানে খাবার, বাইরে খাবারটা একটু বেশি খেতে পছন্দ করে। আচ্ছা, এটাই কি সমস্যা? আর বাড়ির খাবার খায় কিন্তু খুব মোটা, কিছুতেই কমাতে পারছে না, কিন্তু কোনোভাবেই কমাতে পারছে না। বেশ, শুনতে থাকুন। অ্যাকচুয়ালি বলে দিই, মোটা যারা আছে এখন অব্দি পশ্চিমবাংলায় আমার শো দেখছেন, রোগা হওয়ার জন্য হয়তো ভাবছেন যে ফোনটা করি, ডাক্তারবাবুকে ক্যাপসুলের নামটা জেনে নেই। মোটা হওয়া থেকে রোগা হওয়ার উপায় একটাই, যে প্রসেসে মোটা হয়েছেন তার ব্যাক ক্যালকুলেশনে চলে যান, রোগা হয়ে যাবেন। এছাড়া পৃথিবীতে ভগবানেরও ক্ষমতা নেই মোটাকে রোগা করাতে পারে। আপনি কবজি ডুবি ডুবে খাবেন আর আমি আপনাকে রোগা করে দেখাবো, এটা কি সম্ভব? পসিবল?
আপনার ছেলে বাইরে গিয়ে কখন মাঞ্চুরিয়ান চিকেন, রেজালা, তারপরে দাদা বৌদির বিরিয়ানি এই সমস্ত খেয়ে দিয়ে চলে আসবে, আপনিও জানতে পারবেন না। সুতরাং আগে তাকে বোঝান তুই কি রোগা হতে চাস, তাহলে আমি রোগা করতে পারি। আদারওয়াইজ যারা ফ্যাটি হয়ে যায় একটু মাথা স্ক্রু একটু ঢিলে না হয়, পড়ে যায়, ঠিক আছে, লুজ হলে তো ছিল। আর অনেক অভিভাবকরা আছেন জোর করেই খাওয়ান, কিন্তু এটাও একটা আর ব্যাপার ছেলেকে আছে তোমার বাড়িতে। না বাবা খেয়ে নাও করে আপনিও খাইয়েছেন, তা বুঝতে পারছেন এখন তার ফল আপনাকে ভুগতে হচ্ছে। কিন্তু চেহারা হেভি হয়ে গেলে মাথাটা বোধা হয়ে যাবে একদম পুরো। ভারী চেহারা মানুষগুলো খাটতে পারে না, ব্রেনে নিতে পারে না, দেখেন তো, মানে সে তার চেহারা নেই ব্যস্ত। তো সেই জন্যে এই বাইরের খাবারগুলো, ফাস্টফুড গুলো কমান, এমনিই রোগা হয়ে যাবে। তারপর প্রসেস সে তো আমার কাছে আছে, আমি তো আপনাকে বলে দেবো, মেডিসিনও আছে। কেমন কি আছে? নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলুন, কি সমস্যায় রয়েছেন, কোথা থেকে ফোন করছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কি সমস্যা বলো? সমস্যা বলতে রাতে আমার পেটটা ঘুরে যায়, স্বপ্ন দেখি। এটা নার্ভের সমস্যা বাবা। সঙ্গে থাকুন, শুনতে শুনতে থাকুন। থাকুন আপনি, আমি বুঝে গেছি। আর কোনো সমস্যা আছে না এটাই প্রধান? এটা রাত্রে হয়ে যায়, দুপুরে। এক কাজ করো, নিচে যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা নোট করে নাও, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু আপনি সঙ্গে থাকবেন। যোগাযোগ করবেন আগামীকাল দুপুর 2টোর পরে। কেমন? আমি আপনাকে ওষুধের নাম বলে দেবো, এই সমস্যাটা দূর করা যায়। এটা নিয়ে লজ্জা পাবার কিছু নেই, এটা একটা সমস্যা। হ্যাঁ বলুন। টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন দাদা। টিভির ঘর থেকে বাইরে আসুন। হ্যালো, হ্যাঁ বলুন, সমস্যা বলুন। হ্যাঁ পূর্ব বর্ধমান থেকে বলছি। বলে ফেলুন। হ্যাঁ হ্যালো, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। বলে ফেলুন। আপনি কি আমার পূর্ব কথা বর্ধমান শুনতে? থেকে বলছি যে আর? আমার একটা নাকের হাড় ব্যাকা। আচ্ছা, নাকের হাড় ব্যাকা। নাকের একটা হাড় ব্যাকা, হ্যাঁ। সেটা বয়স কত? বয়স 27। আর হবে না বাবা। এটা প্রবলেম হচ্ছে নাকে হাড় আদৌ, সঙ্গে নাকে থাকুন। হাড়টা ব্যাকা কিনা শুনতে থাকুন, আমি টিভিতে শুনতে থাকুন। নাকে হাড়টা আদৌ ব্যাকা কিনা সেটা আগে আমাকে দেখতে হবে। এবার আপনি যেটাকে হাড় বলছেন, যে সঙ্গে এখান অব্দি থাকবেন। হাড় আছে, আমাকে নাজাল এক্সরেটা পাঠাবেন। সেটা দেখার পরেই আপনার সঙ্গে কথা বলতে পারবো যে হ্যাঁ নাকে হাড়টা আদৌ ব্যাকা না নাকে সামনের অংশটা বেঁকেছে। ঠিক, আগে আমাকে এক্সরেটা একটু পাঠান প্লিজ। ওটা নিশ্চয়ই করা আছে, নাহলে আপনি জানলেন কিভাবে? তা রিপোর্টটা করে তো আপনার দেওয়ালে বাঁধিয়ে রেখে আপনি আমাকে পাঠান, আমি দেখে নিয়ে আপনাকে তার কি কি সমাধান আছে আমি সব লিখে পাঠাবো। নিচের নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে আপনার রিপোর্টটা পাঠিয়ে দিন, ঠিক আছে? আরো একজন বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন। বিজন পাল। হ্যাঁ, বলুন। কি সমস্যা বলবেন? আমি আমার বাবার সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। বাবার প্যারালাইসিস হয়ে গেছিল আজ থেকে 18 থেকে 20 বছর আগে। তা এরপরে ওনার আরো 2বার স্ট্রোক হয়েছিল। তা এখন ওনার ডান সাইডে যে পাটা আছে, হাতটা আছে, ওই দিকটাতে এমনি প্যারালাইসিস হয়ে গেছিল। তারপরে এখন আরো প্রচন্ড ইয়ে হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু ওনার বয়স তবে হচ্ছে আপনার 55 এরকম হবে। অনেক কম। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এমনি সবই ঠিক আছে। ওনার বারবার প্রত্যেক বছর এখন বেশি মানে এটা অ্যাটাক করছে। যেখানটা হয়েছিল আমি রিপোর্ট করেছি ওখানে আবার একটা অ্যাটাক হচ্ছে, এরকম হচ্ছে বারবার। প্রেশারের যে ওষুধটা খেতো সেটা কি বন্ধ রাখে মাঝে মধ্যে? না না, প্রেশার ওষুধ তো ডেলি খায়। সুগার নতুন ভাবে হয়েছে, অ্যাকচুয়ালি না সুগারের ওষুধও খাচ্ছে। লাস্ট সিটি স্ক্যান কবে করানো হয়েছে? লাস্ট সিটি স্ক্যান হয়েছে আগের বছরে। সিটি স্ক্যানের রিপোর্টটা আমাকে আগের পাঠান। বছরে আর সিটি স্ক্যানের রিপোর্টটা পাঠাবেন। আর ব্রেনের এমআরআই করা হয়েছে? হ্যাঁ, এমআরআই করা আছে। এমআরআই রিপোর্টটাও পাঠান। আর ব্যারাকপুরে যেহেতু থাকেন, আমি বলবো যে বাবাকে নিয়ে একদিন আসুন, যদি সত্যি ইচ্ছা থাকে যে হ্যাঁ এইভাবে প্রতি বছর হচ্ছে। কারণ ভগবান 3বার ম্যাক্সিমাম সুযোগ দেয় স্ট্রোকে, ম্যাক্সিমাম 4বার হতে পারে, তারপর আর সুযোগ দেবে না। পুরো ফেল, নয় ব্রেন না হলে হার্ট, দুটোর একটা ফেল হয়ে যাবে, শেষ, ডেড। তো সেই জন্যে আর ফার্দার যেন একটা না হয়, আমাদের সেই চেষ্টাটা করা উচিত, রাইট না? তো সেই জন্য বলবো যে বাবাকে নিয়ে কোনো একদিন সকালবেলা একটু চলে এসো তুমি, কেমন?
ব্যারাকপুর তো কাছেই আছে, আর আমার বৃহস্পতিবার বন্ধ থাকে, বাকি আমি রোজ রুগী দেখি। এসে এমার্জেন্সি খাতায় নাম লেখাবে, তাহলে আমি বসাবো না, কারণ প্রচুর ভিড় থাকে। এসে রিসেপশনে বলবে যে এমার্জেন্সি খাতায় নাম লেখান, বাবা বাইরে আছে, নিচে তো গাড়িতেই থাকবে নিশ্চয়ই, অ্যাম্বুলেন্সে হোক বা কারে হোক, তো সেখানে গিয়ে আমি দেখে আসবো বা আমার ডক্টররা দেখে আসবে, কোনো অসুবিধা নেই। আপনি একবারে পারলে বাবাকেই একবার নিয়ে আসুন, কেমন? এবং রিপোর্ট গুলো সব সঙ্গে নেবেন, আমাকে স্টাডি করার আছে। আচ্ছা ঠিক বেশ, আছে, আসুন, দেখা হবে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? হ্যালো, নেই? হ্যালো, ও আছেন, বলুন। বলছি ডাক্তারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলছি রয়েছে, বাবা, বলুন। বলুন। আচ্ছা, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু যে আমি বেশ কিছুদিন হলো তো ওয়েট লস হয়ে যাচ্ছিল আর কি, মানে রোগা হয়ে যাচ্ছিল। তো বেসিক্যালি বাড়ির লোকজন বলছিল যে ঠিক আছে সুগারটা টেস্ট করো, সুগার টেস্ট করো। তো যাই হোক আমি সুগারটা টেস্ট করি, তাতে আমার ফাস্টিং আর বিপিটা হাই আছে, ঠিক আছে। তারপরে আবার আমি কস্ট চেক করি আমাদের এখানকার একজন রিনাউন্ড ডক্টরের কাছে, তখন দেখি একটু কম হয় মোটামুটি। তো বেসিক্যালি যখন আমি সুগার স্পেশালিস্টের কাছে যাই, ডায়াবেটিসিয়ান, উনি আমাদেরকে 4টে ওষুধ দেন। তো আমি ওষুধগুলো খাচ্ছি, 1 মাসের ওষুধ দিয়েছেন, কিন্তু বেশ কিছু পরিবর্তন আমি লক্ষ্য করছি। আপনার প্রোগ্রামটা দেখতে দেখতে মনে হলো কি যে ওটা ওকে ফোন করিয়ে বিষয়টা। আমি প্রথম থেকেই না ওষুধের অ্যালার্জি, মানে ওষুধের আমি অ্যান্টি। যাই হোক আমাকে এখন 2 করে 3 করে 4টে করে ওষুধ খেতে হচ্ছে রোজ। কিন্তু আমি ইদানিং দেখছি কি যেটা, যে আমার হাত পা বেশ কাঁপছে, মানে ব্যালেন্সটা একটু লুজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওষুধটা হচ্ছে আমাকে দিয়েছে VM40, তারপরে আপনার হচ্ছে মেটামরফিন, লিপিকিন, আর একটা বেশ কি দিয়েছে মনে পড়ছে। হ্যাঁ, তো কি চাইছেন এখন? ওষুধগুলো উইথড্রল করাতে, যাতে অ্যালোপ্যাথি না চলে, তাই তো? মানে এবার আমি উইথড্রলও চাইছি না, এবার কোনো নেগেটিভ ইমপ্রেশন হবে কিনা সেটা বুঝতে পারছি না। ও তো হবে। এখন এই মুহূর্তে আমার যে অ্যালোপ্যাথি সমস্যাটা ওষুধ হচ্ছে যে আমার বন্ধ হয়েছে। এটা আমার মুহূর্তে এই মুহূর্তে যে আমি একটু বললেন যে ওই ত্রিফলা চূর্ণ একজন ভদ্রমহিলাকে বললেন, শুনলাম। তো আমার একদম পুরোপুরি কনস্টিটিউশনে একটা প্রবলেম চলে এসেছে, মানে একদমই ক্লিয়ার হচ্ছে না। আর দ্বিতীয় কথা, আমার হাত পা একটু কাঁপছে। হাত পা কাঁপছে বলে আমি ধরুন একটু একাডেমি সেন্টারে পড়াই, সেখানে আমি ক্লাস করতে করতে দেখছি যে একটু বসলে ভালো হয়, একটু ঝিমুনি আসছে, এই সমস্যাগুলো ইদানিং দেখা যাচ্ছে। এবার আপনি শুনুন, এবার শুনতে থাকুন, টিভিতে শুনতে থাকুন। সুগার যেহেতু হাই, আর আমি সুগার নিয়ে আলাদা করে পুরো সেপারেট প্রোগ্রাম দিয়েছি, যে একটা সুগার একটা মানুষের কি কি ক্ষতি করতে পারে। আপনার নার্ভাস সিস্টেমটাকে পুরো ড্যামেজ করে দিতে পারে, আপনার সেক্সুয়াল ডিসঅর্ডার করে দিতে পারে, আপনার হার্টটা ফেল করে দিতে পারে, আপনার কিডনিটা ফেল করে দিতে পারে, আপনার স্ট্রোক অবধি করে দিতে পারে, জাস্ট সুগার। কেমন? কারণ এটা নামে মিষ্টি, রোগটা কিন্তু এত মিষ্টি না, ঠিক ততটাই কঠিন। ক্যান্সারের থেকে ইটস এ টু ডেঞ্জারাস দ্যান ক্যান্সার। একে সাইলেন্ট কিলার বলা হয়, আপনার শরীরের অর্গানগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। তো প্রথম কথা হলো, আপনার যদি ইচ্ছে থাকে কেন, করতে হবে আপনাকে, কারণ বাকি জীবনগুলো যদি আপনাকে সুস্থভাবে বাঁচতে হয়, তাহলে এই হাই ডায়াবেটিক থেকে আপনাকে মুক্তি পেতে হবে। কারণ সুগারের ওষুধ বন্ধ করে দেওয়া বা কমিয়ে দেওয়া, এটা এমন কিছু বড় আহামরি ব্যাপার নয়। নর্মালে ফিরে আসা, আই মিন HbA1c টেস্ট করে দেখবেন 6 আসছে %, তার মানে তখন জানবেন যে আপনি ওকে হয়েছেন। আদারওয়াইজ ফাস্টিং বিপি কমে গেল বলে আনন্দ করে রসগোল্লা খাবার কোনো মানে নেই। তবুও কনস্টিপেশনের জন্য আপনি তো শুনেছেন, ত্রিফলার পাউডার যে নিয়মে বললাম ওই নিয়মে খেতে থাকুন। আপনি অ্যালোপ্যাথি যে ওষুধগুলি খাচ্ছেন, তার সাথে সকালবেলা কারি পাতা আর একটুখানি কাঁচা হলুদ, 10টি কারি পাতা একটুখানি কাঁচা হলুদ খেতে থাকুন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যাঁ নমস্কার, বলুন। ডাক্তার নমস্কার। বলুন, কি সমস্যা আমার? জোরে 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 বলতে হবে, আমরা তো শুনতে পাচ্ছি না। বাঁকুড়া থেকে? ডালখোলা। হ্যাঁ, এরকম ভাবে জোরে জোরে বলুন। কি সমস্যা? কি কমছে না? আপনাকে তো বলেছিলাম, টোটকায় যে সহজ সেরে যাবে তার জন্য তো বলা নেই। টোটকায় যখন সারবে না, তখন তার ওষুধের দরকার হয়। কেমন? হোম রেমেডি যে আপনার কাজে লাগবে এমন তো কোথাও বলে দেওয়া হয়নি। তাই তার জন্য যখন দেখছেন যে না, নিম পাতা হলুদ দিয়ে হচ্ছে না, তো ওষুধ খাবেন, তার জন্য ওষুধ আছে তো। বাড়ি বসে সবটা পাওয়া সম্ভব তাই কি? না? কারণ হোম রেমেডি একজনের স্যুট হতে পারে, একজনের স্যুট হতে পারে না। কারোর চিকেন ডাল ভাত খেয়েও দেখবেন বেশ কুমড়ো পটাশের মতো চেহারা, কেউ আবার মাছ মাংস মন্ডা মিঠাই খেয়েও তার চেহারা হচ্ছে না। তাহলে কাকে দোষ দেবো?
শরীরে নিতে পারছে কিনা আগে সেটা দরকার। আপনার ওই হোম রেমেডিটা কাজে লাগছে না, অন্য কোনো হোম রেমেডি হতে পারে, বা তার জন্য মেডিসিনের দরকার আছে। তার জন্য একটু কষ্ট করে নিচের মোবাইল নাম্বার আমার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে এখানে ডালখোলা থেকে ভিডিও কলিং এ আগামীকাল দুপুর 2টোর পরে কথা বলবেন, কেমন? টেলিফোনে আরো একজন বন্ধু এসে হ্যাঁ, গেছেন। নমস্কার, বলুন। ফোনে কে আছে? বলছি। হ্যাঁ বলছি তো। হ্যাঁ, এখন আমিই বলছি, বলে যান আপনার বক্তব্য। ভুলে গেলেন নাকি? পয়েন্ট হারিয়ে গেছে? কি বলবেন? না, উনি হেডলাইন হারিয়ে গেছে। বেশ। সেটাই তো। হ্যালো। টাওয়ার মিস্টেক হচ্ছে, কোনো টাওয়ার মিস্টেক। আমি একটু করে পাচ্ছি শব্দ, আবার মাঝখানে কল ড্রপ করে যাচ্ছে। হ্যালো। না, সম্ভব হলো না এই নাম্বারটা। আবার নেক্সট ট্রাই, নো প্রবলেম, এখানে পাওয়া যায়। আমি রোজ আসি, কোনো টেনশন নেবার কিছু নেই। আর এই বিকেল 5:30টায় প্রতি সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শুক্র, অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো। কেন? বিকেল বেলায় চায়ের সাথে আড্ডা ভালোই লাগে আপনাদের সাথে। আর অনেকে সন্ধ্যায় কাজ থাকে, অনেকে সন্ধ্যায় ফেরে না, কিন্তু বিকেলে যারা মোটামুটি ঘুম থেকে উঠে পড়েন, ঠিক তাদের জন্য প্রচুর ঘরোয়া মহিলা এইবারে বেশ জাঁকিয়ে বসে টিভি সিরিয়াল গুলো দেখবেন। তার আগে একটু নিজে সুস্থ হয়ে নিন, চাঙ্গা হয়ে নিন, হতে হবে না? বলুন, কি আছে? নমস্কার। হ্যালো হ্যালো, নো রেসপন্স। অসুবিধা, কোনো একটা প্রবলেম হচ্ছে, নো প্রবলেম। যারা পাচ্ছেন না তাদের জন্য বলি, এত মন খারাপ করার কিছু নেই। নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, যে 2টো নাম্বার দেওয়া আছে, ওই 2টি নাম্বারে ফোন করুন, এখনই ফোন করুন। যাদের এমার্জেন্সি আছে, বিশেষ করে তারা তো করবেনই, কারণ গল্প করার জন্য আমাদের অন্য অনুষ্ঠান আছে। চীনা আসে আপনাদের সঙ্গে গল্প করতে বিকেল 4টের সময়, কোনোদিন 5টার সময়। তো ওই লাইভে আসবেন, দারুণ গল্প, ওটা গল্প দাদুর আসরের মতনই। আপনারা টপিক দেবেন, আপনার সঙ্গে গল্প করবেন। কিন্তু এই অনুষ্ঠানগুলো গল্প না, এখানে বুঝতেই পারছেন যে বি সিরিয়াস, এবং খুব কম সময়ের জন্য আসি আমরা আপনাদের কাছে, মাত্র 1 ঘন্টা। আর এত বড় পশ্চিমবাংলা, যারা চোখ রেখেছে, একটু করে চেষ্টা করলে মোটামুটি এরকম 2-3 দিন লাগবে না ফোনে হ্যালো করতে করতে। আবার কেউ এসে গেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছিলাম কি যে আমার একটা ছেলে আছে, 7 বছর বয়স। হ্যাঁ, 7 বছর বয়স, ও কথা বলতে পারে না ঠিক মতো। সেটা জন্ম থেকে? জন্ম থেকে বলতে না, হ্যাঁ জন্ম থেকে। মা, বাবা, কাকা, দাদা বলতে পারে, এর থেকে বেশি কিছু বলতে পারে না। তাই স্পিচ থেরাপিতে ভর্তি করিয়েছেন, অ্যাডমিশন করিয়েছেন? স্পিচ থেরাপি এমনি বাইরে দেখিয়েছিলাম, তো বলেছিল যে আস্তে আস্তে কথা বলতে পারবে। হ্যাঁ, তার জন্য স্পিচ থেরাপি দরকার। আপনারা কি সেটা করাচ্ছেন? সেটা আপাতত করাচ্ছি স্পিচ না। থেরাপি মানে আপাতত নয়, মানে কবে করাবেন? আধার কার্ড হয়ে গেলে, ভোটার কার্ড হলে তবে কবে করাবেন? এখনই তো করানোর দরকার না? বয়স বেড়ে গেলে আপনার ছেলেকে তখন আর থেরাপি করে কোনো লাভ হবে না। সে আর বাবাও বলবে না, মাও বলবে না। কেমন? আপনার ছেলের স্পিচ থেরাপির দরকার আছে, ইমিডিয়েট যোগাযোগ করবেন। এবং আসার সময় যখন ছেলেকে নিয়ে আসবেন, ছেলের মাকেও সঙ্গে আনতে হবে। মায়ের থেকে ছেলের সম্বন্ধে আমাকে অনেক ইনফরমেশন নেবার আছে। টেলিভিশনের সাউন্ডটা মিউট করে আপনারা প্লিজ ফোন করুন, আমরা বারবার হ্যালো। রিকোয়েস্ট করি। হ্যালো। বলুন, বলে ফেলুন। হ্যাঁ বলছি, ডাক্তারবাবু বলছেন? আমাকে দেখে তাই মনে হচ্ছে যে না আমার কোনো জ্যান্ত ভূত বসে আছে। নাকি কি সেই ভুলে গেছেন? এই সমস্যা। ফোন ধরার আগে আপনারা সব অনেকগুলো প্রশ্ন মনে করে রাখেন, আর যেই ফোনে লাইনটা লেগে যায় আপনি সব হেডলাইন ভুলে যান। আচ্ছা, আপনি মনে করে আবার আমাকে ফোন করবেন, কেমন? আমি আছি, নো প্রবলেম। আচ্ছা, আপনাদের একটা সুখবর দেওয়ার আছে। আমাদের যারা আজকে শো দেখছেন, আগামী সোমবার কিন্তু আমি ঝাড়গ্রামে আসছি সকাল 10টায়। ঝাড়গ্রাম হোয়াইট হাউস লজে 10টা থেকে ক্যাম্পিং আছে। প্রচুর মানুষের সমাগম সেখানে। হ্যাঁ, প্রচুর মানে নট মোর দ্যান 50-এর উপরে কিন্তু আমি দেখবো না, কারণ সরকারি বিধিনিষেধ মেনেই আমাকে মেডিকেল ক্যাম্প করতে হচ্ছে। হোয়াইট হাউস লজে যারা কাছাকাছি আছেন ঝাড়গ্রামের বা মেদিনীপুরেও আছেন, মনে হয় যদি যে হ্যাঁ ঝাড়গ্রামে কাছে হবে, অবভিয়াসলি চলে আসুন। নাম হচ্ছে মহুয়া মাহাতো ম্যাডাম, উনি ওখানকার কোঅর্ডিনেটর আমাদের ব্রাঞ্চের। তো আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে। ফোন নাম্বার নিচে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করলে আপনি ঝাড়গ্রামের অ্যাড্রেস ডিটেল পেয়ে যাবেন। বলছি ডাক্তারবাবু, বলছে আমার হচ্ছে মেয়ের তো খুব ঠান্ডা লাগে, হ্যাঁ ওষুধ খায়, আবার ওষুধ পড়ে যায়, আবার এইরকমই একই অবস্থায় হয়। শুনতে থাকুন।
আচ্ছা, মানুষের সমস্যা বুঝো, মেয়ে ঠান্ডা লাগে, তা ঠান্ডা লাগে সোয়েটার পরাবেন। গরমকালে তো ঠান্ডা লাগে না, সেটা তো শীতকালে লাগে। তা শীতকালে ঠান্ডা লাগবে না, গরমকালে ঘাম হবে না, এটা কি বলে? অ্যাবনর্মাল বাচ্চা আপনার? নিশ্চয়ই না, এটা তো নর্মাল। যার হবে না সে অ্যাবনর্মাল, তাই না? তো এর জন্য কি আপনি চাইছেন না ওষুধ খাওয়াবেন মেয়েকে শীতকালে ঠান্ডা লাগে বলে? খেয়ে দিয়ে ওঠার পর যদি তার মনে হয় যে না মা খাবো না, আপনি কি বলবেন ডাক্তারকে গিয়ে আমার বাচ্চার খিদে হচ্ছে না? ঘুম থেকে ওঠার পর কারোর ঘুম হয় কি? তারপরে বলবেন যে না সকাল 8টার সময় ঘুম থেকে উঠে ডাক্তার একটু ঘুম আসছে না। এগুলো তো ন্যাচারাল, ওটা কোনো রোগ না, এর জন্য এত ঘাবড়াবার কিছু না। তবুও বলে দিই, আপনার মেয়ে যদি ছোট্ট হয়, 5 বছরের মধ্যে হয়, তাহলে বলবো তুলসী পাতা মধুর রস একসাথে সকালবেলা খাওয়ার চেষ্টা করুন, ভীষণ ভালো থাকবে। আরো একজন বন্ধু এসে গেছেন আমাদের হ্যাঁ, টেলিফোন নমস্কার, লাইনে। বলুন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, বেশ, না পাচ্ছি না, আবার চেষ্টা করবেন, কোনো অসুবিধা নেই। আবার তো আসবো, এত টেনশন নেবার কি আছে? যারা ফোনে পাচ্ছেন না, আমার ওখানে পার্সোনাল মোবাইল নাম্বার দুটো দেওয়া আছে, ওনাদের সঙ্গে ফোন করে ফেলুন, কথা বলে ফেলুন, কি দরকার আছে, কোন কঠিন অসুখের বিষয়ে আপনি রিপোর্ট পাঠাতে চাইছেন। রিপোর্ট পাঠালে কিন্তু ওই নিচের মোবাইল নাম্বার দুটিতে, যে নাম্বারগুলি 833697 দিয়ে শুরু আছে, দেখবেন দুটো নাম্বার সেম, রাইট? তো ওই নাম্বারে আপনারা পাঠিয়ে দিন। যদি জরুরি কোনো রিপোর্ট আপনার করা থাকে, আমাকে দেখাবার প্রয়োজন মনে হয়, তাহলে দেখাতে পারেন। কে রয়েছে? নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো হ্যালো, বলুন। বলছি স্যার আমার না ওই প্রচন্ড গ্যাসের প্রবলেম হচ্ছে। তো এটা তো ন্যাশনাল সমস্যা বাবা, সারা ভারতবর্ষেই গ্যাসের সমস্যা এখন। শোনেননি? তাহলে আর ওই শুনতে থাকুন, আমি বলে দিই। গ্যাসের সমস্যা, গ্যাস অম্বল হয় না পৃথিবীতে একটা মানুষ আছে? তা ওনার আবার আলাদা করে কি আছে, তবুও বলে দিচ্ছি। সকালবেলা উঠে একটা আমলকিকে 4 ভাগের 1 ভাগ, একটুখানি জোয়ান আর একটুখানি আদা, আমলকির একটা টুকরো, একটুখানি জোয়ান, একটুখানি আদা সকালবেলা চিবিয়ে খেয়ে নেবার, চিবিয়ে গিলে নয়, চিবিয়ে খেয়ে নেবার পর 1 গ্লাস জল খালি পেটে, আপনি দেখুন আপনাকে অ্যান্টাসিড নিতে হবে না, সমস্যার সমাধান। ঠিক আছে? কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার, চট করে কে আছেন? বলে ফেলুন সমস্যা। হ্যালো হ্যালো হ্যালো, টেলিভিশনটা যদি মিউটটা আপনি কি করেন শিওর আপনি। নন? আপনার ফোনটা লেগে গেছে? ও তো লাইভ হচ্ছে তো ডাক্তার? আপনি হ্যাঁ, টিভির live। পর্দায় গিয়ে আমাকে একটু চিমটি কেটে দেখুন, আমি জ্যান্ত বসে আছি। না জানাই না, ওই জিজ্ঞাসা করছে। হ্যাঁ বলুন, বলুন, হ্যালো, সমস্যা বলুন, বলুন। হ্যাঁ বলছি মনে করিয়ে দেবো? আপনি কি ভুলে গেলেন আমি মনে করিয়ে দিই? না না, একটু মনে পড়েছে? গ্যাসের সমস্যা আছে বলছি। গ্যাসেরই সমস্যা, শুনতে এই থাকুন। মাত্র বললাম গ্যাসের দাম প্রচুর বেড়েছে, প্রতি মাসেই প্রায় 30-29 টাকা করে বাড়ছে, এ মাসেও বেড়েছে 58 টাকার মতো। তো সুতরাং এই সমস্যা থাকবে সারা ভারতবর্ষ ভাবে, বললাম না ন্যাশনাল প্রবলেম। তো এর আগে একটুখানি আগেই সমাধান বলেছি, ওনাকে একটা বলে দিয়েছি, আপনার জন্য আর একটা বলে দিই। মানে আপনি শিওর তো? আপনার কথা শুনে মনে হলো না অ্যাকচুয়ালি সত্যি গ্যাসের, তো নাকি ঘাবড়ে গিয়ে বলে ফেললেন? কোনো একটা না, বলতে বাড়িতে গিয়ে বোধহয় রান্নার বলে গ্যাস শেষ ফেলেছেন। হয়ে গেছে, সেজন্য আপনি বোধহয় ওইটা মাথায় ছিল, আমায় বলে ফেললেন। যাই হোক, তবুও গ্যাসের সমস্যার সমাধান একটা বলে দিই। আগে একটা নতুন বললাম, আজকে আরেকটা বলে দিই। 7-8টা আতপ চাল চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খেলে গ্যাসের সমস্যা থাকে না। ঠিক আছে? এবার বললেন এত সস্তায় স্যার, আমি ভাবলাম খুব ভারী ভারী বলবেন। যদি সস্তায় মনে হয় তাহলে বলে দিই প্যান 40 একটা করে সকালবেলা খালি পেটে খাবেন। ওটা মোটামুটি বেশ দামি মনে হবে, যে হ্যাঁ ঝটকা লাগবে, ডাক্তারবাবু একটা দামি ওষুধ দিয়েছে। আর যদি মনে হয় যে না ন্যাচারাল ভাবে ভালো থাকবো, তাহলে কিন্তু 7টা করে আতপ চাল চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল। মানে অ্যাসিওরেন্স আমার, যেখানে ওই অ্যান্টাসিড কাজ করবে না সেখানে আমার এই ওষুধ কাজ করে। আমার হাজার হাজার পেশেন্ট কিন্তু এতে ভালো আছে। ওকে, নেক্সট। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ ডাক্তার, ওষুধটা একটু কি বলছে শুনতে পেলাম না। ডাক্তারবাবু রয়েছেন তো? ওষুধটা একটু বলে দেবেন। কার কিসের ওষুধ? ওষুধ? কেন হ্যাঁ, কিসের ওষুধ বলবো বাবা? অনেক সুরা পাচ্ছে, কিন্তু অনেকদিন ভুগছি সুখারির জন্য, অনেক ডাক্তার দেখাচ্ছি কিন্তু সুরা পাচ্ছে। সুরা পাচ্ছেন না, কিসের রোগটা কি? সমস্যা কি আপনার? চুলকানি। ও, Okay, fine, fine. সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। শুনতে থাকুন। আপনার যে যে স্পটে চুলকে দাগ হচ্ছে সেই জায়গার আগে মোবাইলে ছবি পাঠাতে হয়,
নিচের ওই মোবাইল নাম্বারে ওটা দেখা হয়, তারপরে ওষুধ বলা হয়। স্কিনের ওপর আপনি বলছেন চুলকানি, ওটা চুলকানি নাও হতে পারে, ওটা দাঁত হতে পারে, ওটা হাজা হতে পারে, ওটা এক্সিমা হতে পারে, ড্রাই এক্সিমা হতে পারে, কার্বনকো হতে পারে, নানান রকমের স্কিনের উপর 100-এর উপর ডিজিজ আছে। আপনার কোনটা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন না কি হয়েছে। খালি চুলকাচ্ছে মানেই যে ওটা চুলকানি না, তার অনেক ভ্যারিয়েশন আছে। তাই আপনার স্কিনে যেখানে যেখানে স্পট হয়েছে ওখানে মোবাইলে ছবি তুলুন, আর নিচে যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে ছবিটা পাঠান। আমি আপনাকে হোম রেমেডি এবং ওষুধ দুটোই বলে দিচ্ছি। কেমন? মন হলো না? তাহলে একটা হোম রেমেডি বলে দিচ্ছি, যেটা সর্বঘটের কাঁটালি গলা বলা যায়, যে কোনো ধরনের স্কিন ডিজিজ হলেও এটা ইউজ করা যায়। একটাই জিনিস, ফিটকিরি আছে না, ফিটকিরি, ওই ফিটকিরি একটুখানি জলে ভিজিয়ে ওই জায়গাটা স্নানের পর ঘষে দেবেন, যেখানটা চুলকাচ্ছে খুব। আপনি দেখুন 3-4 দিন দেওয়ার পর 50% রেজাল্ট তো পাবেনই, কারণ পৃথিবীর সেরা অ্যান্টিসেপটিক হচ্ছে ফিটকিরি। কেমন? কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, সময়সীমা শেষ, খুব শর্টে। হ্যাঁ, তাড়াতাড়ি নাহলে কেটে যাবে। বলছি আমার স্বামীর, আপনি ডাক্তারবাবু বলেছিলেন হোম রেমেডি, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। যে পেঁয়াজের রস আর রসুনের রস কানে খুব কম শোনেন, শুনতেন, এখন দেখছি আরো কম। তাই জন্য আমি জিজ্ঞেস করছি পেঁয়াজের রস আর রসুনের রস কত নেবো, আর একদিন কি করে রেখে দেওয়া থাকলে সেটা গরম করে করে একটু দেওয়া যেতে পারে, তাই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, একবার তৈরি করে রেখে দিলে ওটা গরম করে দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া যায়। একটা পেঁয়াজ নেবো, একটু রস করে, আর রসুন কটা 4-5 কোয়া নেবো। হ্যাঁ, দেবেন কিন্তু 1 ড্রপ, 1 ড্রপ জাস্ট, কানে যাবে কিন্তু 1 ফোঁটা। হ্যাঁ, কানে যাবে 1 ড্রপ। তা ওটা করে আমি ফ্রিজে রেখে দিতে পারি রসটা? না, নষ্ট হবে, রেখে দিতে পারি। আচ্ছা, আর আমার দাঁতের যন্ত্রণা, আপনি দাঁত তো বলছিলেন, তো ওই মাজুন আমাকে একটা দেওয়া যেতে পারে? ঠিকানা পাঠান, নিচের ওই মোবাইল নাম্বারে ঠিকানা পাঠান, ও কোরিয়ার করে দেবে আপনার বাড়িতে। কেমন? ওকে, ঠিক আছে ডাক্তার, নমস্কার। নমস্কার, কে রয়েছেন? আরো একজন বন্ধু, এটাই সম্ভবত লাস্ট কল। নমস্কার, কে রয়েছেন? আপনি চুপ করে থাকবেন। হ্যাঁ, নমস্কার, তাড়াতাড়ি বলে ফেলুন, সময় লাস্ট একদম। আমি ডক্টর সাহেবের সঙ্গে কথা বলছি সরাসরি। হ্যাঁ, বলছি। এখন প্রশ্নটা মেদিনীপুর থেকে বলছি। বলুন। আমার স্ত্রীর বয়স 61 বছর বয়স, 61। ওনার ইউরিন ব্লাডার এনলার্জ হয়েছে এবং ইউরিন পাস হওয়ার যে টিউব ওটা দুর্বল হয়েছে, কিন্তু কোন রকম মেডিসিন বা অপারেশন নেই। এটা আমরা বড় বড় দিল্লি পর্যন্ত দেখেছি। এখন আপনার আয়ুর্বেদিক রেমেডি হিসাবে কিছু কি করা যাবে? দেব না। এখন সেলফ হ্যালো বলে নি, সেলফ ক্যাটেগরাইজেশনে এক্সট্রা ইউরিনটা বের করে দিতে হচ্ছে আর কি, যেটা নির্ধারণ হচ্ছে তারপরে আর কি, যেটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা রোগীকে আমাদের দেখতে হবে এবং রিপোর্টগুলো দেখতে হবে। পেটের সিটি স্ক্যান এবং আল্ট্রাসোনোগ্রাফি যেগুলো করা আছে, রিপোর্টগুলো নিয়ে পেশেন্টকে নিয়ে বারাসাত শিশিরগঞ্জে চলে আসুন। নমস্কার, কে রয়েছেন? চট করে বলুন সমস্যা। বলে ফেলুন। হ্যাঁ, বলুন, সমস্যাটা বলবেন। বলছি আমার মায়ের খুব পায়ে হাঁটুতে ব্যথা করে, হাঁটুতে পিছনে টান করছে এবং পায়ে প্রচুর ব্যথা করছে। মায়ের এক্সট্রা প্লেট নিয়ে দেখা করবে, মায়ের এক্সট্রা প্লেটটা নিয়ে চেম্বারে দেখা করবে। এখান থেকে বসে বসে আর আর্থারাইটিস সারানো যাবে না বাবা। কেমন? ওই খানিকটা কমানো যায়, বাট ওই সব নাটক গল্প করে কোনো লাভ নেই। যদি সত্যি মাকে রিপেয়ার ঠিকঠাক করে ফেলতে হয়, সুস্থ করতে হয়, তাহলে এক্সট্রা প্লেটটা নিয়ে একটু কষ্ট করে এখানে তুমি দিল্লি যেতে পারো, ভেলোর যেতে পারো, আর নরেসিভ খালি অফ করে দাও। সুতরাং যদি সুস্থতা পেতে হয় তাহলে আমার মনে হয় যে সরাসরি যোগাযোগ করুন, কারণ আমার দুটো শ্রেণীর পেশেন্ট ফোন আসে। একটা সত্যিকারের প্রবলেম আছে, আর একটা হচ্ছে শখের রোগী। তো শখের রোগীদের জন্য আমি না, ওর জন্য আপনার পাড়ায় ডক্টর আছে। যদি মনে হয় সারাবার, তার জন্য চলে আসবেন। আবার মনে করিয়ে দিই যে আগামী 23 তারিখ 23শে অগাস্ট, এসেই তো গেল, কামিং মানডে সকাল 10টা থেকে আমাকে পাবেন ঝাড়গ্রাম হোয়াইট হাউস লজে। ওখানে কোঅর্ডিনেটর মহুয়া মাহাতো, ওনার নাম্বার নিচের মোবাইল নাম্বার থেকে ফোন করে ওখান থেকে ওখানকার নাম্বার নিয়ে নিন। যারা আজকে মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বসে দেখছেন আমাদের শো, আগামী সোমবারে আমাকে পাচ্ছেন ওনাকে, কোনো অসুবিধে নেই। তো সেই জন্য চলে আসুন ওখানে, এবং আমাদের
ডক্টর পান্ডা আছেন ওখানে। হ্যাঁ, কি বলছে ঘড়ির কাঁটা? একেবারে ইতি টানতে হবে আমাদের, আবারও আগামী দিন পত্র নিয়ে বসবো, অন্তত নিশ্চয়ই কথা হবে আপনাদের সঙ্গে। দেখতে থাকুন, শুনতে থাকুন, আজকের জন্য বিদায়, নমস্কার।